রাজ্য সরকারি শিক্ষা দপ্তরে প্রায় 20,000 শূন্যপদ রেখে দিয়ে মাত্র 228টি পদ পূরণ করে বলা হচ্ছে চাকুরি মেলা। শুধু তাই নয়, তারা দাবি করছেন স্বচ্ছতার। জাল পিআরটিসি তৈরি করে অনেকে চাকুরি বাগিয়ে নিয়েছেন। চাকুরি প্রদানের ক্ষেত্রে সরকারি নিয়মনীতিকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে জালিয়াতি করা হচ্ছে। মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। অর্ধ লক্ষাধিক শূন্যপদে ফেলে রেখে তারা এখন সুশাসনের দাবি করছে। চাকুরি ইস্যুতে এভাবে রাজ্যে বর্তমান সরকারকে এবার বিদ্ধ করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের লক্ষ্যে পরীক্ষার মধ্য দিয়ে সফল ভাগ্যবান যুবক যুবতীদের হাতে সরাসরি হলুদ খামে চাকরির নিয়োগপত্র অফার জারি রেখেছে রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দপ্তরে কিছু সংখ্যক ভাগ্যবানের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। এ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার আগরতলা মেলামার্স্থিত সিপিএম রাজ্য কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিজেপি সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির দাবি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রী চৌধুরী বলেন, বামফ্রন্ট সরকারের আমলে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। বর্তমান সময়ে মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। আসলে তাতে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে এভাবে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। এমনকি কেউ বলতে পারবে না বামফ্রন্ট আমলে পার্টি অফিসে ডেকে নিয়ে অফার লেটার বিতরণ করা হয়েছে। তার দাবি, বামফ্রন্ট আমলে চাকরির ইন্টারভিউ হয়েছে এবং প্রক্রিয়া শেষে ডাকযোগে অফার লেটার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। এটা কি রাজনৈতিক প্রভাব খাটানো নয় কি বলে প্রশ্ন তুললেন তিনি। এদিন তিনি আরো বলেন, পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা এখন জেআরবিটি গ্রুপ ডির চাকরি পাচ্ছেন। বিজেপি সরকারের আমলে বেকার সমস্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না। উল্টো বহিরাজ্যে যুবক যুবতীরা পড়াশোনা কম হয়েও চাকরি পাচ্ছেন। কিন্তু বিজেপি সরকার দাবি করছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। কাকে বোকা বানাচ্ছে সরকার বলে প্রশ্ন ছুড়েন তিনি। তার কথায়, বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে, তারপরও সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেন না। আজ শিক্ষা দপ্তরে কিছু চাকুরির অফার দেওয়া হয়েছে। সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যদের চাকুরির অফার দিচ্ছেন তারা। কিন্তু বিগত দিনে পার্টি অফিস থেকে চাকুরির অফার দেওয়া হতো। সেই বিষয়ে আপনি কি বলবেন? কিছু চ্যানেলে শুধু আজকে কেন, কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে। সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ, কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক, তারা এই জাতীয় দাবি করছেন। বলছেন যে এই সময়েতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 7 বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকুরির এই বন্টন হচ্ছে। যোগ্যরা চাকুরি পাচ্ছেন। আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি অফিস থেকে এই চাকরি অফার বিলি করা হতো। এমনকি মন্ত্রীদের বাড়িতে, এমএলএদের বাড়িতে, সেখান থেকেও বেকারদের ডেকে হাতে অফার তুলে দেওয়া হতো। আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না। এবং এরকম ভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয়, সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি, মঞ্চ আলো করা, তার অর্থটা কি? অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা, দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি। তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্য দিয়ে হয়ে থাকে, এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই। সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা, তিনি। কেন সেখানে মন্ত্রী আসবেন? কেন সেখানে বিধায়ক আসবেন? এখানেই তো দাল মে কুছ কালা হ্যায়। তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী হতে পারেন। বামফ্রন্ট সরকারের 25 বছরে কেউ বলতে পারেনি
পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সেই অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে, তারা জয়েন করেছেন। মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের কোনো ভূমিকা সেখানে রাখার কোনো সুযোগ নেই। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।